ইসরায়েল একটি সন্ত্রাসী দেশ, ওদের কালো হাত ভেঙে দিতে হবে। আর কালো হাত ভেঙে দিতে হলে দুনিয়ার সকল মুসলিম উম্মাহ এক হতে হবে। প্রতিবাদের ভাষাকে আরো জোরদার করতে হবে। আমাদের স্পষ্ট বক্তব্য, আমরা বিএনপি, আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দল, তারেক রহমানের নেতৃত্বে এই প্রতিবাদের ভাষাকে অব্যাহত রাখবো যতদিন পর্যন্ত গণহত্যা বন্ধ না হচ্ছে। আমাদের এই বক্তব্য স্পষ্ট, অবিলম্বে জাতিসংঘে বিল এনে আলোচনা করে ইসরায়েলের এই দমন, এই বর্বরচিত হামলা, এই গণহত্যা এগুলা বন্ধ করার জন্য কঠিন উদ্যোগ গ্রহণ করতে হবে। আগামীকাল বিকাল 3টায় বিএনপি কার্যালয়ের সামনে থেকে এই ঢাকা শহর, সারা বাংলাদেশের মুসলমান বিএনপি নেতৃত্বাধীন সকল নেতা কর্মী সবাই সেখানে অংশগ্রহণ করে তারেক রহমানের হাতকে শক্তিশালী করার মধ্য দিয়ে তারেক রহমানের নেতৃত্বে প্রতিবাদের ভাষাকে আরো জোরদার করে তুলতে হবে। আমরা চাই একটা শান্তিপূর্ণ রাষ্ট্র, আমরা চাই একটা শান্তিপূর্ণ পৃথিবী যেখানে মুসলিম উম্মাহর একটা অবস্থান, একটা শক্ত সিদ্ধান্ত, শক্ত প্রতিবাদের ভাষা এমন ভাবে অব্যাহত থাকবে যার মধ্য দিয়ে এই দুনিয়াতে হানাহানি, রণদানি, অত্যাচার, নির্যাতন, গণহত্যা সবকিছু একযোগে বন্ধ হয়ে আমরা যেভাবে একটা গণতান্ত্রিক দেশে আজকে জোরালোভাবে দাবি তুলেছি, হাসিনা যেভাবে আগ্রাসনের মাধ্যমে ভারতীয় সে আগ্রাসনের মধ্য দিয়ে আমাদের মুখকে বন্ধ করে দিয়েছিল, আমাদের বাক্যকে বন্ধ করে দিয়েছিল, আমাদের মতামতকে বন্ধ করে দিয়েছিল, আমাদের দেশের উপর অত্যাচার নির্যাতন করে আমাদেরকে রুখে দিতে চেয়েছিল, আমাদের গণতন্ত্রকে ধ্বংস করে দিয়েছিল। আজকে আমরা যেভাবে ঐক্যবদ্ধ হয়েছি, যেভাবে আমরা বাংলাদেশের মানুষ ফ্যাসিস্টের বিরুদ্ধে লড়াই সংগ্রামকে অবতীর্ণ হয়ে বাংলাদেশের গণতান্ত্রিক ধারাকে অব্যাহত রেখেছি, এইভাবে গোটা দুনিয়ায় সবাই যদি জুলুমের বিরুদ্ধে, অত্যাচারের বিরুদ্ধে, নির্যাতনের বিরুদ্ধে, গণহত্যার বিরুদ্ধে আমরা প্রতিবাদকে জাগরিত করি, আমার বিশ্বাস এই পৃথিবীতে মুসলমান যে একটা শক্তি, এই শক্তি প্রদান করে দিবে। কোন অন্যায়ের কাছে আমরা কোনদিন মাথা নত করি নাই, ভবিষ্যতে মাথা নত করবো না। আজকে যারা উপস্থিত হয়েছেন আপনারা ওলামায়ে মাশায়েখ বৃন্দ, মহান আল্লাহ তাআলার কাছে দোয়া প্রার্থনা করুন যারা মহান আল্লাহ তাআলা অবিলম্বে সমস্ত হত্যাযজ্ঞ বন্ধ করে দেওয়ার ব্যবস্থা দেন। আমাদের প্রতিবাদের ভাষা অব্যাহত থাকবে যতক্ষণ পর্যন্ত এই মাসুম বাচ্চারা, এই নারী, এই পুরুষ নির্যাতনের হাত থেকে রক্ষা না পাবেন।